কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। এই ফতোয়াটা 100% ভুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আর কয়েকটি দিন পরে কুরবানি। আজ এই কুরবানি সম্পর্কে আমাদের এই ভিডিওটি একটু বড় বা লম্বা হবে। আপনারা সকলে ধৈর্য সহকারে নিরপেক্ষ চিত্রে দেখুন। কুরবানি সম্পর্কে এক শ্রেণীর শায়েখরা খুব গলাবাজি করে বলছেন কুরবানি করা নাকি শুধুমাত্র সওয়াবের কাজ। এমনকি যারা অর্থশীল ব্যক্তি, কোটিপতি ব্যক্তিরাও কুরবানি না দিলে তাদের কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তবে এই কথাটি আমার না, এই কথাটি বলেছেন আহলে হাদিসদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখে আসি। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। সম্মানিত সুধী, আপনারা দেখলেন যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন কুরবানি করা শুধুমাত্র সওয়াবের কাজ, এবং কোটিপতিরাও, লাখপতিরাও, নেশাবে মালিকরাও কুরবানি না করলে তাদের কোনো গুনাহ হবে না। আচ্ছা, সত্যিই কি তাই? চলুন আজকের দরসে বুখারী থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেব। শায়েখ আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহর ক্লাসটাই একটু ধৈর্য সহকারে দেখুন, কুরবানি করা ওয়াজিব কেন। قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا مسلم قال حدثنا شعبة عن الأسود عن جندب رضي الله عنه أنه قال: صلى النبي صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح وقال: من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 134, কিতাবুল ঈদাইন, ঈদ অধ্যায় নম্বর 13, পরিচ্ছেদ নম্বর 23, হাদিস নম্বর 985। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সাহাবী জুন্দাব বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি সুম্মা খাতাবা সুম্মা যাবাহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন প্রথমে নামাজ আদায় করেছিলেন, তারপর খুতবা দিয়েছিলেন, তারপর পশু জবাই করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছিলেন, মান যাবাহা ক্বাবলা ইউসাল্লিয়া ফালইয়াযবাহ উখরা মাকানাহা। কেউ যদি নামাজের আগে জবাই করে থাকে তাহলে সে যেন তার জায়গায় আরেকটা পশু জবাই করে নেয়, আর যারা এখনো পর্যন্ত জবাই করেনি তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে দিক। এ পর্যন্ত হাদিস পুরো হলো। এটা সহিহ বুখারীর 985 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল কুরবানি করা ওয়াজিব। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে নামাজের আগে পশু জবাই করনে ওয়ালাকে নির্দেশ দিয়েছেন যেন নামাজের পর আবার নতুন করে তার জায়গায় একটা পশু জবাই করে। যদি কুরবানি করা সুন্নত কিংবা মুস্তাহাব হতো তাহলে নিশ্চয়ই তিনি এই নির্দেশ দিতেন না। তাহলে এ দ্বারা দিনের আলোর মতো খুবই স্পষ্টভাবে বোঝা গেল কুরবানি করাটা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। কুরবানি ওয়াজিব হওয়ার দ্বিতীয় একটা বলিষ্ঠ দলিল সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস, হাসান পর্যায়ের সহিহ সনদে বর্ণিত, এবং মুসনাদে আহমদ আর মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যদি কোনো মানুষের কুরবানি করার সামর্থ্য থাকে আর সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদ ময়দানের ধারে পাশে না আসে। একবার লক্ষ্য করে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তির কুরবানি না করলে কতটা অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন এরূপ ব্যক্তি যেন আমাদের ঈদ ময়দানের ধারে পাশেও না আসে। এ দ্বারা খুবই স্পষ্টভাবে বোঝা গেল কুরবানি করাটা ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার তৃতীয় দলিল, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দিয়েছেন, সিগা আমর দ্বারা নির্দেশ দিয়েছেন কুরবানি করার। অতএব কুরবানি করাটা ওয়াজিব। সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি নামাজ পড়ুন এবং পশু কুরবানি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং কুরবানি করাটা ওয়াজিব।
সূরা কাউসারের এর দ্বিতীয় আয়াত সম্পর্কে দুটো কথা মনে রেখে দাও। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানহার, নাহারা আল জাজুরা ইয়ানহারু মিন বাবি ফাতাহা ইফতাহু নাহরান ওয়া নাহারাতান। এর মানে হলো উট জবাই করা, কিন্তু কুরবানির জন্য নির্দিষ্টভাবে উট জবাই করা জরুরি নয়। আরবদের যেহেতু উট জবাই করার পরিবেশ ছিল, তাই উট জবাই করার কথা বলা হয়েছে, অন্যথায় উট ছাড়া অন্যান্য পশু যেমন গরু ছাগলও জবাই করা যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছেন, মানে তাকে সম্বোধন করে কথা বলেছেন। কিন্তু কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট কোনো বিধান নয়, বরং সমস্ত উম্মতের জন্য এই বিধানটা আছে। অতএব কুরবানি করা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জরুরি, তেমন উম্মতের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মতরাও। যাই হোক, কোরআন মাজিদের আয়াত দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ হলো যে কুরবানি করা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। পক্ষান্তরে ইমাম শাফিঈ, ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনজন ইমাম বলেছেন কুরবানি করা সুন্নাত। তবে মনে রাখা দরকার, তারা বলেছেন সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা ইসমে মাফউল, মানে গুরুত্বপূর্ণ সুন্নত, যাতাই সুন্নত নয়। তারা স্পষ্টভাবে বলেছেন ইউকরাহু তারকুল উযহিয়াতি লিল কাদিরি আলাইহা। সামর্থ্যবানের জন্য কুরবানি না করাটা মাকরু মানে মাকরু তাহরিমি। এ দ্বারা বোঝা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আইম্মায়ে সালাসার মাঝের ইখতিলাফ শাব্দিক বিতর্ক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কুরবানি করা ওয়াজিব, আর আইম্মায়ে সালাসা বলেছেন সুন্নতে মুআক্কাদা, এটা তরক করলে মাকরু তাহরিমি হবে। তাহলে সার এবং ফল কথা একই হয়ে গেল। কিংবা বলতে পারো এ দুরকম উক্তির মাঝে সামান্য পার্থক্য, 19-20 পার্থক্য রয়েছে, কিন্তু সকলেই এ বিষয়ে একমত যে কুরবানি করা জরুরি। তবে বর্তমান জামানায় এক শ্রেণীর শেখ প্রচার করছেন কুরবানি করা কোনো ফরজ ওয়াজিব নয়, বরং এটা নিছক একটা ফজিলতের বিষয়। কেউ যদি কুরবানি করে তো সওয়াব পাবে, কুরবানি না করলে সওয়াব পাবে না। কোনো কোটিপতিও যদি কুরবানি না করে তাহলে নাকি কোনো গুনাহ হবে না। মনে রাখবে, এই ফতোয়াটা 100% ভুল এবং হাদিসের বিপরীত। কেননা ইতিপূর্বে আমি হাদিস বলেছি, সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদ ময়দানের ধারে পাশেও না আসে। বোঝা গেল, সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো অসন্তুষ্ট হয়েছেন। সুতরাং বর্তমান যারা প্রচার করছেন যে কোটিপতিও যদি কুরবানি না করে তাহলে কোনো গুনাহ হবে না, তাদের এই মাসলাটা 100% ভুল এবং এটা স্পষ্টভাবে গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এ ধরনের খুরাফাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পেলেন খুবই সুস্পষ্টভাবে শাইখ আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ ছাত্র সমাবেশে দারসে বুখারীর ক্লাস থেকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কুরবানি ওয়াজিব কেন। তবুও এই এক শ্রেণীর শাইখরা গলাবাজি করে বলছেন কুরবানি করা শুধুমাত্র তাওয়াবের কাজ। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন এবং তার হুকুম মেনে তার হাবিবের সুন্নতের আলোকে আমাদের প্রত্যেকের জীবন গড়ার তৌফিক দান করুন। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।